পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে। আজ 1 বছর হয়ে গেল তুই আমাদের সবার কাছ থেকে অনেক দূরে চলে গেছিস জানিস, কিন্তু আমাদের কারো মনটা মানতে চায় না রে করি। কেউ বিশ্বাস করতে চায় না তুই নেই। আমার কল্পনাকে সত্যি করে একটিবার আমার কাছে আয় না মা, আয় না মা গো। আমি তোকে আর কোথাও যেতে দেবো না। আমি তোকে ঝাপটে রেখে দেবো। আমি তোকে যেতে দেবো না। হ্যাঁ গো, ও যে বলেছিল কোনোদিন আমাদের ছেড়ে যাবে না, সারা জীবন আমাদের পাশে পাশে থাকবে, কথা রাখলো না। মেয়েটা কথা রাখলি না। কেন রাখলি না বুঝতে পারিস না আমাদের কষ্ট হয়? জানিস না এই বয়সে চলে গেলে বাবা মার বুকে কতটা বেঁধে, বুঝিস না? যন্ত্রণা ছটফট করতে হয় না মা গো, হয় না আরেকবার ফিরে আয় না মা গো। আর আসবি না, আর দেখতে পাবো না তোকে। আর একটিবার মা বলে ডাকবি না। হয় না, নিজেকে সামলাও চন্দ্র, নিজেকে সামলাও। আরো কষ্ট হবে বলো। এসো আমার সাথে। দিদিটা একদম পাল্টে গেছে ছোট বৌদি। কখনো ভাবিনি আমি আমার ছেলেটাকে এই অবস্থায় দেখব। যে সন্তানকে আমি জন্ম দিয়েছি, এত কষ্ট করে মানুষ করেছি, দিনের পর দিন গোটা 1 বছর ধরে ঋত্বিক কারোর সাথে কথা বলে না। কি করে সামলাবো আমি জানি না। দিনের পর দিন মা হয়ে শুধু ছেলেকে যন্ত্রণা পেতে দিচ্ছি। পুজোর সময় তো পেরিয়ে যাচ্ছে, ঋদ্ধি বাবাকে ডাকুন। ও না এলে বাৎসরিকের কাজটা সময় মতো শেষ হবে কি করে? কিন্তু ঋদ্ধি পুজোয় বসতে রাজি হবে? ওই 1 বছরে যেভাবে নিজেকে সবকিছু থেকে সরিয়ে রেখেছে, ওকে এখানে নিয়ে আসি কি করে বলো? জানি না ছোট, তবে এটুকু জানি ঋদ্ধি যদি এখানে এসে পুজোতে না বসে, তাহলে আমার ঘরের আত্মা যে শান্তি পাবে না।
দিদি, আমি সবটা বুঝতে পারছি দিদি, কিন্তু রীতিকে ডাকতে যাবে কে বলো? তানি, একমাত্র তানিই পারবে এখানে নিয়ে আসতে। ঠিক বলেছ। তোমার কাছ থেকে ফোনে খবর পেয়ে মেয়েটা এক কথাই ইউএসএ থেকে চলে এসছে। গত 1 বছর ধরে তানি তোর দিকে সামলে রেখেছে বল। যদি আজ ঋদ্ধিকে কেউ পুজোয় বসাতে পারে তাহলে একমাত্র তানি পারবে। খুড়ি, তুমি? বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে ঋদ্ধি, যাবি না? অপেক্ষা? আমার জন্য? কেন? আজ খুড়ির বাৎসরিক কাজ, চল। তুই না গেলে পুজোটা কে করবে ঋদ্ধি? ম্যাডাম, আপনি কেন আসতে গেলেন? আপনার তো আজ অফ ডে ছিল। আমাদের ডিউটিতে অফ ডে বলে কিছু হয় না অফিসার। তা ঠিক, কিন্তু ম্যাডাম বলছিলাম যে দেখতেই তো পাচ্ছেন চারিদিকে ব্যস্ত রাস্তা, ট্রাফিক জ্যাম, আর এই অফিস টাইমে ওদের নাগাল পাবো না আমরা। দেখবেন আমাদের গাড়ি জ্যামের মধ্যে আটকে আছে আর ওরা বেরিয়ে গেছে। মানে সবাইকে একসাথে ধরা কিন্তু ইম্পসিবল। বনি ভট্টাচার্যের ডিকশনারিতে ইম্পসিবল বলে কিছু হয় না। আরে রাহুল বাবা নিচে আসবে না? আসবে তো, ও মনে হয় কাজে একটু ব্যস্ত আছে, আমি ডেকে আনছি। তুমি কান্নাকাটি করো না। বনিকে ফোন করেছো? সে মেয়েও তো প্রায় 1 বছর বাদে ফিরছে। কখন বাড়ি আসবে জানালো কিছু? হ্যাঁ, জানিয়েছি। ও এয়ারপোর্টে নেমেই না একটা ছোট্ট কাজ করবে, তারপর সোজা ওইখান থেকে এখানে চলে আসবে। আজ পুরো 1 বছর পর বনির সাথে দেখা হবে আমার। কেমন আছেন উনি? আদৌ কি আমার কথা মনে আছে ওনার? ইয়েস ডার্লিং, কালকের কথা আমি কি করে ভুলতে পারি? বিকেলে তাহলে দেখা হচ্ছে। অফকোর্স, I'll wait for you. কালকের পার্টিটার থেকেও ইম্পর্টেন্ট আজকে রাহুল। আজ খুড়ির বাৎসরিক। হোপফুলি তুমি সেটা ভুলে যাওনি। তো কি খুড়ি বাৎসরিক? তুমি কি এক্সপেক্ট করছো আমি নিচে